আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আল্লাহর দোয়ায় এবং আপনাদের দোয়ায় ভালো আছি। করোনার সময় থেকে আমি টুম্পাপুর কাছ থেকে বেকিংয়ের কোর্স করব সেটা ভাবছিলাম, কিন্তু বিভিন্ন সমস্যার দরুন আমি আর আপুর কাছ থেকে কোর্স করে উঠতে পারিনি। কিছুদিন আগে আপু তার পেজে ওয়ার্কশপে 2 দিনের ওয়ার্কশপের জন্য একটি নোটিশ দেয়, তো সেটা দেখে আমি ভীষণ খুশি হয়ে যাই। তো নানান সমস্যা থাকা সত্ত্বেও একটু সময় বের করে 2 দিনের জন্য এই কোর্সটিতে আমি অংশগ্রহণ করি। আসলে টুম্পা আপু খুবই ভালো মনের একজন মানুষ, তো উনি খুব সুন্দর করে এই 2 দিন আমাদের ওয়ার্কশপটি নিয়েছেন আর আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আসলে যখন হাতে কলমে কোনো কিছু শেখা হয় সেটা আসলে অনেক কিছু জানার থাকে। আমরা ইউটিউবে 5 মিনিটের ভিডিওতেও অত কিছু দেখতে পারবো না, বাট আমরা যখন হাতে কলমে ম্যাডামের কাছে গিয়ে শিখব তখন আমরা অনেক কিছু জানতে পারবো। হাতে কলমে শিখলে ম্যাডাম আমাদেরকে অনেক ধরনের টিপস বলে দেয়। অনেক স্টুডেন্ট একসাথে হওয়াতে জিনিয়াস শেপ নামের একটি পেজ ছিল, সেই পেজ থেকে আপুকে আমাদের সকলকে ফিরনি দেয়। আর জিনিয়াস শেপের ওনার হচ্ছে লাকি আক্তার আপু। ভীষণ মজার ছিল এই ফিরনিটা, আমি আসলে খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সব কিছুর কম্বিনেশন খুবই ভালো ছিল। এই পেজ থেকে আমরা পরবর্তীতে বাসায়ও খাবার অর্ডার করে খেয়েছি। খুবই ভালো মানের খাবার সার্ভ করে তারা। দেখতেই পাচ্ছেন অনেক স্টুডেন্ট রয়েছে, সবাই এখন খুব মজা করে খাচ্ছে ফিরনিটা। আপু খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কাজ শিখিয়েছে। প্রত্যেকটা জিনিস কিভাবে ব্যবহার করতে হবে, মেজারমেন্টের নিয়ম, তারপরে কোন জিনিসটা কোন ব্র্যান্ডের ইউজ করলে ভালো হয়, সব কিছু আপু আমাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো খুব সুন্দর করে উপস্থাপন করে শিখিয়েছে। তো প্রত্যেকটি কাজেরই আসলে কিছু না কিছু টেকনিক থাকে, তো সেই টেকনিকগুলো আসলে শিখতে হলে এরকম ছোট ছোট কোর্সগুলো আমরা করতে পারি সকলেই। এই কোর্সগুলো করলে আমরা বাসায় আমাদের বাচ্চাদের টিফিন তৈরি করে দিতে পারি, বা বিকেলের নাস্তায় আমরা বাসায় নিজেদের মন মতো তৈরি করে নিতে পারি। এই সুযোগ সুবিধাগুলো থাকে, তারপরে মজার মজার খাবার তৈরি করে খাওয়া যায়। সেটার জন্য এই কোর্সগুলো করা উচিত আমি মনে করি। তো আপু যে শুধু আমাদেরকে ওয়ার্কশপ করছে তা কিন্তু নয়, সেই সাথে আপু নারী উদ্যোক্তা মেলারও আয়োজন করেছে। নারী উদ্যোক্তা মেলা প্রতিটি নারীর জন্য অনেক জরুরি একটা বিষয়, কেননা নারীরা আজ ঘরে বসে নেই, তারা নিজ উদ্যোগে নিজ উদ্যমে তারা তাদের প্রতিভাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে, রান্না, হস্তশিল্প, তারপরে বেকিং, কুকিং, নানান কাজে নিজেদেরকে পারদর্শী করে তুলেছে। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ টাইম, তো সেই লাঞ্চ টাইমে আমরা সকলে নারী উদ্যোক্তা মেলাতে চলে গিয়েছি। দুইটা জিনিসই আপু একসাথে খুব ভালো কম্বিনেশন করে করেছে, সেজন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এদিকে ওয়ার্কশপের কাজটাও খুব সুন্দর করে হয়েছে। আর সেই সাথে নারী উদ্যোক্তা মেলা যে আপু আয়োজনটা করেছে টুম্পা আপু, তো আমরা দুপুরের যে আমাদের লাঞ্চ ব্রেকটা ছিল সেই উদ্যোক্তা মেলাতে গিয়ে আমরা যে যার মন মতো খেয়েছি। তো আমি উদ্যোক্তা মেলাতে আসলে হাফ মন আর হচ্ছে ঝালমুড়ি, ফুচকা এগুলো খেয়েছি, আর আমার মেয়ে বার্গার খেয়েছে, আর আমার ছোট ননদ কাটলেট খেয়েছে। সবাই মিলেমিশে আসলে আমরা অনেক মজা করেছিলাম। আর এই যে আপুর সাথে আমি উদ্যোক্তা মেলাতে ছবি তুলেছি। আর সেই সাথে আপু এখানে ফ্রি মেহেদি উৎসব ও কুপনের লটারি কুপনের ব্যবস্থা করেছে। যারা এখানে আসবে তারা ফ্রি মেহেদি দিতে পারবে আর কুপনও ধরতে পারবে। তো আমি ধরেছিলাম, বাট আমি কিছু পাইনি, কারণ আমি কখনই লটারিতে কিছু পাই না। তো আমার মেয়ে ধরেছে, ও চুড়ি পেয়েছে, এখন ও ওর পছন্দ মতো চুড়ি নিয়ে নিচ্ছে।
আপু যখনই বেকিংয়ের ওয়ার্কশপ করে তখনই আপু উদ্যোক্তা মেলার আয়োজন করে। আর এই উদ্যোক্তা মেলা আয়োজন করাতে অনেক নারী তাদের সাফল্য অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছে। তাদের পেজ, তাদের কাজ আমাদের সাথে পরিচিত হতে পেরেছে। তো সেই সাথে এই সব উদ্যোক্তা মেলাতে যখন আমরা অংশগ্রহণ করি তখন অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয় বা পরিচিতি বাড়ে। যাদের পেজ আছে, এখানে যারা উদ্যোক্তা মেলাতে এসেছে তাদের সকলেরই আলাদা আলাদা পেজ আছে। তো সেই পেজ থেকেও আপনারা চাইলে খাবার অর্ডার করতে পারেন। তো খুবই ভালো লেগেছে আপুর এই কাজগুলো। আর আপুর চ্যানেলের কেক বানানো দেখেই মূলত আমি আসলে আপুর কাছ থেকে বেকিং ওয়ার্কশপ করতে আগ্রহী হয়েছিলাম। প্রত্যেকটা জিনিস আপু আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপু আমাদের প্রত্যেককে শীট দিয়েছে আর মেজারমেন্টটা জাস্ট বলে দিয়েছে, বাট প্রস্তুত প্রণালী বলে নাই। এই জিনিসটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। আমরা যখন কোথাও ওয়ার্কশপ করতে যাই তখন আমাদের প্রস্তুত প্রণালী আমরা পাই, তো আমরা আসলে ভাবি যে প্রস্তুত প্রণালী তো আছেই, কিন্তু যখন আমরা ডেজার্ট ডেকোরেশন করব তখন ক্রিমটা অবশ্যই একটু নরমভাবে বিট করব। ওই ক্রিমটাকে আপনি যে কোনো পাইপিং ব্যাগে নজল নিয়ে জাস্ট আপনি ওই একটা, যেমন ধরেন এই যে একটা পাত্র নিলেন, এটা ধরেন একটা কাপ, ডেজার্ট কাপে আমি ডেজার্টটা অল্প একটু নিলাম পরিমাণ মতো, নিয়ে একটা লেয়ার আমি একটু হুইপ ক্রিমের ড্রপ দিলাম, একটা করে চেরি বসাই দিলাম। এটা একটা ডেকোরেশন হতে পারে। আর একটা ডেকোরেশন হতে পারে ট্রান্সপারেন্ট কাচের কোনো পাত্র নিলেন, পাত্রের চার সাইড দিয়ে জ্যাম রোলটা কেটে কেটে বসালেন, তাহলে কি সাইড দিয়ে দেখা যাবে আমি জ্যাম রোল দিয়েছি। জাস্ট এই মিক্সিংটা টপে ঢেলে দিলেন, আপনার ডেজার্ট রেডি। এটাই হলো প্রসেসটা। আমরা আজকে হুইপ ক্রিম এবং জ্যাম রোলের টপম দিব না, আমরা জাস্ট এটার মধ্যে সার্ভ করে একদম টুকু 500 গ্রাম এটাকে ঠান্ডা করে খাওয়াতে পারলে ভালো লাগবে। চিনেন এটা আরেকটা নামে আসে, এখানে লেখা থাকে ফ্রেশ ক্রিম, যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আমরা টক দই দিয়ে দিলাম 1/2 কেজি অর্থাৎ 500 গ্রাম। আর ডানো ক্রিম যাবে হচ্ছে আমাদের পুরো একটা ক্যান। মিল্ক লাগবে 1/2 টিন, দেখেন রেসিপিতে লেখা আছে। এখন যদি রেসিপিতে লেখা থাকে হাড়ের একদম কন্ডেন্স মিল্কটা বাদও দিতে পারি, তখন একদম টক টক হয়ে যাবে। এটা হবে হচ্ছে টক মিষ্টি। বাসায় গিয়ে পরবর্তীতে আমরা প্রস্তুত প্রণালী দেখে করে নেব, বাট এখানে প্রস্তুত প্রণালী ছিল না, সেজন্য প্রত্যেকটা কাজ মন দিয়ে নিখুঁতভাবে দেখতে হয়েছে। সেজন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ। কেননা প্রস্তুত প্রণালী থাকলে আসলে ওইভাবে আমরা মনোযোগ দিই না, এটা সত্যিই কথা। তো আপু যেহেতু প্রস্তুত প্রণালী দেয় না, সেক্ষেত্রে আরও মনোযোগ দিয়ে আমাদেরকে শিখতে হয়েছে। আপু একটা করে রান্না শিখিয়েছে এবং একটা করে টিপস দিয়েছে এবং প্রত্যেকটা কাজের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেছে। এই জিনিসগুলো আসলেই শিক্ষণীয়। আপনারা যারা যারা ঢাকার মিরপুরের মধ্যে আছেন, চাইলেই আপুর কাছ থেকে বেকিং কুকিংয়ের কোর্স করতে পারেন। তারপর আপুর পেজে যারা ফলো দিয়ে রেখেছেন তারাও বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে পারবেন। অনলাইন অফলাইন দুইভাবেই আপু আসলে কাজ শিখিয়ে থাকে। তো আমি আসলে আমার কাছে ভালো লাগে অনলাইনে কাজ না শিখে সরাসরি গিয়ে কাজ শিখতে আমি বেশি পছন্দ করি। তো আপু আমাদেরকে যে আইটেমগুলো শিখিয়েছে সত্যি সেগুলো খুবই মজার ছিল এবং আমরা বাসায় এসে ট্রাই করেছি। আর হচ্ছে গিয়ে এভাবে করে শিখতে পেরে নিজেকে খুবই ভালো লেগেছে। অনেক কিছু আসলে জানার ছিল, জানতে পেরেছি, খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে আপুর কাছ থেকে এইভাবে বেকিংয়ের ওয়ার্কশপগুলো করতে পারেন। যারা দূর দূরান্তে রয়েছেন তারা অনলাইনে এই কোর্সগুলো করতে পারেন। আর আপুর চ্যানেলের নাম হচ্ছে কুকিং বুক বাই টুম্পা, আর আপুর পেজের নাম হচ্ছে ইয়াম্মি কেক হাউস।
2 দিনের এই কোর্স কমপ্লিট হওয়ার পর আপু আমাদেরকে দ্বিতীয় দিন সার্টিফিকেট দিয়েছে। আর আপনারা যারা অনলাইনে শিখবেন তাদের সার্টিফিকেটও পৌঁছে যাবে তাদের বাসায়। আপুর ব্যবহার অসম্ভব ভালো, আপুর কথা অসম্ভব মিষ্টি, আর আপুর কাজের তো তুলনাই হয় না। আসলে জীবনে অনেক কিছু শেখার আছে। আমার তো সেরকমই আপুর কাছ থেকে নতুন নতুন আরও অনেক কিছু শেখার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।